আমার নাম সাইফুল, গ্রামের ছেলে। আমি বেশি দূর লেখাপড়া করতে পারিনি, মাত্র ইন্টার পাস করেছি। কাজের আশায় ড্রাইভিংটা শিখে রেখেছি, কিন্তু এখনো কোনো কাজ পাইনি। এভাবে গ্রামে বসে থাকলে কাজ পাবি বল? পড়াশোনাও তো ঠিক মতো করলি না। আমি তো চেষ্টা করছি নাকি। এখানে থেকে চেষ্টা করে লাভ হবে না। তুই না হয় তোর বড় চাচার কাছে ঢাকায় চলে যা, সে হয়তো এক ব্যবস্থা করে দিতে পারবে, আর আমি তার সাথে ফোনে কথা বলে নিবনে। আচ্ছা ঠিক আছে, তা যাওয়া যায়। তাহলে তুমি কথা বলো কাকার সাথে। তারপর দিনই ব্যাগটা গুছিয়ে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কি রে, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কাকা, তেমন কোনো অসুবিধা হয়নি। তা আসলি 2-3 দিন ঘর ফের, তারপর কাজের ব্যবস্থা করি। না কাকা, কাল থেকে কাজের ব্যবস্থা করতে থাকেন। তোর মায়ের সাথে কথা হলো, তোর তো ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ কাকা, আমি গাড়ি চালানো শিখেছি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমি তোর ব্যাপারে একজনের সাথে কথা বলে রেখেছি, দেখি সে কি জানায়, আর না হলে অন্য জায়গায় দেখা যাবে। সাইফুল, এদিকে আয় তো একটু। কাকা ডাকলেন? তোকে তো সেদিন বললাম একটা কাজের জন্য একজনের সাথে কথা বলেছি। হ্যাঁ কাকা। তো উনি তো একটা কাজের কথা বলেছে, কিন্তু কিন্তু কি? গাড়ি চালানোর চাকরি, কিন্তু মর্গের অ্যাম্বুলেন্স চালানো লাগবে, লাশ আনা নেওয়া করতে হবে। আচ্ছা সমস্যা নেই, তা বেতন কত দিবে? এই ধর 15,000, আর কিছু এক্সট্রা কামাই থাকতে পারে। আচ্ছা কাকা, চলবে, আমি করব। তুই ভয় পাবি না তো? না কাকা, আপনি হ্যাঁ বলে দেন। আচ্ছা, আমি কাল একটা ঠিকানা দিব, তুই তোর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওখানে গিয়ে আমার কথা বললেই হবে। পরের দিন কাকার কথা মতো ওই অফিসে গিয়ে হাজির হয়ে গেলাম। আপনি সাইফুল? আপনার কথা আপনার চাচা আমাকে বলেছে। আপনি এই কাজ করতে পারবেন তো? হ্যাঁ, আমি স্বেচ্ছায় কাজটা করব। আমাদের একটা লাশবাহী অ্যাম্বুলেন্সের দায়িত্বে থাকবেন আপনি। আপনার সাথে আপনার একজন হেল্পারও থাকবে। তাহলে তো ভালোই হবে। কাজ কবে থেকে শুরু করতে হবে? আজকে থেকেই শুরু করে দেন। তারপর হেল্পার মানে রাজীবের সাথে আমার পরিচয় করিয়ে দেন। শুরু হয়ে গেল আমার কর্মজীবন। রাজীবের সাথে মিলেমিশে লাশ আনা নেওয়া করতাম। এভাবে আমার দিন ভালোই যাচ্ছিল। একদিন রাতে শুয়ে আছি, হঠাৎ অফিস থেকে ফোন এলো। হ্যাঁ স্যার, বলুন। আপনি রাজীবকে সাথে করে গাড়ি নিয়ে অফিসে আসুন তো, একটা লাশ নিয়ে যেতে হবে। এই রাতের বেলায়? হ্যাঁ, বড় স্যারের অর্ডার, এখনই যেতে হবে। ঠিক আছে, আমি রাজীবকে সাথে নিয়ে আসতেছি। কিছুক্ষণের মধ্যে আমি রাজীবকে সাথে নিয়ে অফিসে চলে গেলাম। এসে গেছো তোমরা? ওই রুমের লাশটা নিয়ে কালীগঞ্জে চলে যাও দুজন। আমি ঠিকানা আর ফোন নাম্বার লিখে দিচ্ছি। এই রাতের বেলায় কালীগঞ্জ লাশ নিয়ে যাব? যেতে অনেক সময় লাগবে তো। কাল সকালে গেলে হতো না? কালকে পাঠানো গেলে আমি কষ্ট করে অফিসে আসতাম না, সেই সাথে তোমাদেরও আসতে বলতাম না। ফোনেই তো বললাম বড় স্যারের অর্ডার। আর কোনো কথা না বলে লাশ গাড়িতে তুলে নিয়ে কালীগঞ্জের দিকে রওনা দিলাম। রাতে অনেকবার লাশ টেনেছি, কিন্তু এবার কেমন জানি মন টানছে না। কিন্তু কি আর করা, পরের চাকরি করি। এভাবেই মনে মনে বিড়বিড় করতে করতে যাচ্ছিলাম। শহরের রাস্তাটা পার করে গ্রামের রাস্তা ধরেছি মাত্র, হঠাৎ গাড়িটা চলতে চলতে থেমে গেল।
এই যা, গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। দুইজনই গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। দূর, এই রাতের বেলায় এখন মেকানিক কই পাই? ভাই, আপনি এখানে থাকেন, আমি আশেপাশে দেখে আসি কোনো লোক পায় নাকি। কি আর করা, গাড়ির মেকানিকও আনার দরকার, না হয় চলো দুইজনে যাই। না ভাই, রাস্তায় গাড়ি এভাবে একা ফেলে যাওয়া ঠিক হবে না, আমি একটু দেখে আসি। তো যাও দেখি, তাড়াতাড়ি আইসো। ওকে বিদায় দিয়ে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ পেছন থেকে রাজীব ডেকে উঠল। কি ভাই, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, লোক পেয়েছো? না ভাই, কাউকে পাইনি, এতক্ষণ তো গাড়ি বন্ধ ছিল, আর একবার চেষ্টা করে দেখবেন নাকি? আচ্ছা চলো দেখি। গাড়িতে উঠে চাবি দিতেই গাড়ি স্টার্ট হয়ে গেল। আবারও চলতে শুরু করলাম। গাড়িতে দুইজন পাশাপাশি বসে আছি, কিন্তু কেউ কোনো কথা বলছি না। হঠাৎ সামনের দিকে খেয়াল করতেই আমার চোখ আকাশে উঠে গেল। আমি সাথে সাথে ব্রেক চেপে ধরলাম। এ কি দেখছি আমি? রাস্তার উপরে কেউ শুয়ে আছে, মনে হচ্ছে লাশ। রাজীব, তুমি গাড়ি থেকে নেমো না, ডাকাতও হতে পারে, আমি যেয়ে দেখি আগে। সাহস নিয়ে গাড়ি থেকে নেমে আগানো শুরু করলাম। কাছে এসে দাঁড়ালাম। হঠাৎ দমকা বাতাসে ওই সাদা কাপড় সরে যেতেই দেখি রাজীবের লাশ। সাথে সাথে আমি গাড়ির দিকে তাকাতেই দেখি গাড়িতে রাজীব নেই। প্রচণ্ড এক ভয়ঙ্কর শব্দে আমি জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুলতেই দেখি আমি বাসায়, আর আমার সামনে কাকা দাঁড়িয়ে আছে। কি রে, কাল তোর কি হয়েছিল? সকালে তোর অফিসের লোক এসে দিয়ে গেল। তোর অসুস্থতার কথা শুনে তোর স্যারের সাথে কথা বলে কয়দিন তোর ছুটি নিয়েছি। যা, গ্রাম থেকে কয়দিন ঘুরে আয়। প্রচণ্ড মাথা ব্যথা থাকায় আমি কথা না বলে চুপ করে রইলাম। পরদিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির পাশের বটগাছতলায় বসে আছি, হঠাৎ মা আসলো। তুই এখানে বসে আছিস? তোর সাথে দেখা করার জন্য কে জানি আসছে। আচ্ছা, পাঠাই দাও এখানে। রাজীব, তুমি? হ্যাঁ ভাই, আমি। সেদিন রাতে কি হয়েছিল তোমার সাথে? আমার সাথে কি হয়েছিল সেটা পরে বলছি, আপনার সাথে কি ঘটেছিল তাই বলেন। আপনার খবর নিতেই এত দূর আসলাম। আমি তখন সব খুলে বললাম। ভাই, আমি যে এসে দেখি আপনি গাড়ির পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি তো আপনাকে উদ্ধার করেছি। মেকানিক খুঁজতে গিয়ে পথে আমার ফোন হারিয়ে যায়। আপনার ফোন দিয়ে অফিসে কল করে সব জানাই, তারাই সব ব্যবস্থা করে, আপনাকে বাসায় পাঠিয়ে দেয় আর আমাকে লাস্ট ডেলিভারি দিতে পাঠায়। পরে আপনার গ্রামের ঠিকানা নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। কি বলো? আমাকে তো কেউ কিছু বলে নাই, আর তুমি ছাড়া আমার এই ঘটনা কাউকে বলিও নাই। সবাই জানে আমি সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু কেউই জানে না আসল ঘটনা। ভাই, যা হয়েছে হয়েছে, চলে না আবার দুই ভাই আগের মতো কাজে লেগে পড়ি। রাজীবের এত জোরাজুরিতে আর না করতে পারলাম না, তাই আবার আগের মতো কাজে লেগে পড়লাম।